গাইস আমি হঠাৎ হাঁটছিলাম আর আগে দেখুন, এই যে দেখুন অবস্থাটা, শ করছি, কিছু একটা খেয়েছে, কিন্তু সত্যি কথা বলতে আমার একেবারে মানে গা একেবারে ছমছম হয়ে গেছে, গা একেবারে খড়ির সাপ, ঠিক আছে। মানে ফোনা তুলতে পারছে না, তার কারণ আগে কিছু একটা খেয়েছে, ঠিক আছে, শ করছে পেছন দিকে। একটু ক্যামেরাটা জুম করে আপনাদেরকে একটু ভালো করে দেখায়, ঠিক আছে। এই যে বন্ধুরা দেখুন, এই হচ্ছে কেউটে সাপ, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি খড়ির সাপ, ঠিক আছে। কিছু একটা খেয়েছে, মনে হচ্ছে ইঁদুর খেয়েছে, আর সেই জন্য জোরে যেতে পারছে না, কিন্তু শ একটা আওয়াজ দিচ্ছে। দেখুন এই যে অবস্থাটা, এই দেখুন অবস্থা, অবস্থাটা দেখুন। এটা ধরাও যাবে, কারণ এখন কি বলুন তো, কিছু একটা খেয়ে আছে, ওই জন্য ধরা যাবে। বাট আমি কিন্তু ধরতে পারবো না, আমি সাপুরিয়া নই বা কোনো রেস্কিউয়ার নই, ঠিক আছে। যারা রেস্কিউয়ার তারা কিন্তু ধরে। দেখুন বন্ধুরা, একেবারে কেউটে সাপ, একেবারে আমি সাপটার কাছাকাছি আসতে পারছি কারণ একটাই, যে সাপটা কিছু একটা খেয়ে আছে, ঠিক আছে। যদি সাপটা কিছু না খেয়ে থাকতো তাহলে কিন্তু এত কাছে আমি আসতে পারতাম না। ফোনা তুলছে না, আমি চাইছি একটু ফোনা তুললে দেখতে পারবো, কিন্তু ফোনা কি করে তুলবে, যে জায়গাটাতে ফোনা তুলবে সেই জায়গাটাতে খাবার খেয়ে আছে। দেখুন একেবারে কেউটে সাপ, ঠিক আছে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় খড়ির সাপ বলে থাকি। দেখি এ যাচ্ছে কোথায়। মেন ব্যাপার হচ্ছে সাপের কোনো ডুব হয় না বা কোনো গর্ত হয় না, এরা শুধুমাত্র অন্যের গর্তে বসবাস করে থাকে। আমার মন বলছে এইটার যে সাইজে খেয়েছে, ইঁদুর খেয়েছে, ঠিক আছে, নড়াচড়া ঠিকঠাক করতে পারছে না। কিন্তু একবার যদি কামড় দেয়, ও ভাই সাহেব, তেঁতুলা খড়িস যাকে বলা হয়, ঠিক আছে। দেখুন বন্ধুরা দেখুন, মানে এর থেকে আশা করছি, মানে এরকম ভিডিও আমার চ্যানেলে, মানে আমি এর থেকে আর ভয়ানক ভিডিও আগে মনে হয় কখনো দিতে পারিনি, ঠিক আছে। আর তো ঝুড়ের ভেতরে ঢুকে ঢুকে আমি ভিডিও করছি গাইস, যেহেতু সাপটা আস্তে আস্তে চলছে সেই জন্য। নাহলে জোরে যদি যেত সে, তাহলে কিন্তু আমার পক্ষে দেখানো অসম্ভব হতো। আর এখন অন্ধকার অন্ধকার হয়ে গেছে, সেই জন্য মানে ঠিকঠাক ক্যামেরাতেও আসছে না, ঠিক আছে। দেখুন হালকা হালকা যাচ্ছে, সেই আমরা খাবার খেয়ে নিলে কীরকম হয়, মানুষ ঠিকঠাকভাবে হাঁটা চলা করতে পারে না, হালকা হালকা হাঁটলে ভালো হয়, ঠিক সেরকমই এরাও কিন্তু, ঠিক আছে, খুব একটা হাঁটা চলা করতে পারছে না, কারণ খাবার খেয়ে আছে। আমি চাইছি এর একটু ভালোভাবে ভিডিও করতে, বা ভালোভাবে আমি একে একটু সামান্য ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি, কিন্তু সত্যি কথা বলতে ক্যামেরাতে এ আসতে চাইছে না। আমি যত আগের দিকে যাচ্ছি ও কিন্তু ঠিক ততই আগের দিকে যাচ্ছে। মানে আমি এতটা কাছে আছি যে ও যদি ঠিকঠাকভাবে ফোনা তুলে, ফোনে বা আমার হাতেও কামড় দিতে পারে। বন্ধুরা আমি সবসময় চেষ্টা করছি যে সাপটাকে একটু আপনাদেরকে ভালো করে দেখানোর, একটু আগের দিকে এসেছি, এবারে ভয়ও লাগছে, ঠিক আছে। যদি বাই চান্স জোর করে চলে আসে তাহলে কিন্তু আমি সাইড নিতে পারবো না, এমন একটা অবস্থায় আছি। তো ও কিন্তু রেগে যাবে, কারণ আমি যেহেতু আগে আছি, আর যেহেতু এটা কেউটে শ্বাস, যেহেতু এটা বিষধর কেউটে সাপ, তো একে মানে রাগানোটাও ঠিক হবে না। ভাবছি যে ভিডিওটা এখানেই বন্ধ করে দেবো। এই দেখুন একটু একটু ফোনা তুলতে চাইছে, ঠিক আছে, একটু একটু ফোনা তুলতে চাইছে, ফোনাটা আমি একটু দেখতে চাইছি, এই যে তুলতে চাইছে, কিন্তু সত্যি কথা বলতে যে যে জায়গাটাতে ফোনা তুলে সেই জায়গাটাতে খাবার খেয়ে আছে, তাহলে সে ফোনাটা তুলবে কীভাবে বলুন।
আর এমন একটা সময় যে আমার ফোনেও ঠিকঠাকভাবে হবে না। এ কিন্তু রেস্ট চাইছে, ঠিক আছে, আর আমি একে যেহেতু রেস্ট দিচ্ছি না, সেই জন্য এ কিন্তু আমার উপরে ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, রেগে আসতে চাইছে। তার কারণ সে খাবারটাকে দেখুন গলার থেকে আস্তে আস্তে পেটের দিকে নিয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে পেটের দিকে নিয়ে যাওয়া মানে সে কিন্তু রেগে যাবে। বন্ধুরা রেগে একেবারে ক্ষুব্ধ হয়ে আছে আমার উপরে, দেখতে পাচ্ছেন তার মতিগতিটা দেখুন খালি একবার। এই যে মুখ, ঠিক আছে, একদম হা করে আছে, কামড় দেওয়ার ইয়েতে আছে, একদম রেগে আছে। তার কারণ ও হচ্ছে খাবার খেয়েছে, খাবারটা এই জায়গা থেকে এই জায়গার মধ্যে আছে। গাইস এইরকম ভিডিও আপনাদের সঙ্গে দিতে পারবো এটা তো আমি ভাবতে পারছিলাম না। তো আমি চাইছি যে এর একবার ফোনাটা, এই যে দেখুন দেখুন গাইস, ফোনাটা তুলেছিল, এখন ফোনা তোলার মতো অবস্থায় আছে দেখুন। গাইস আমার গা একদম কেঁপে যাচ্ছে, দেখুন দেখুন গাইস দেখুন, আমার গা একদম পুরো কেঁপে যাচ্ছে। কিন্তু কি করব, আপনাদেরকে একটু সামান্য ভিডিও দেখানোর জন্য এতটা রিস্ক নিয়ে করছি। তো বন্ধুরা সত্যি কথা বলতে আমার এতটা রিস্ক নেওয়াটা একদম উচিত হয়নি, ঠিক আছে। এই যে জঙ্গলের মধ্যে ঢুকে গেছি, এই যে দেখুন এই পাশে ফাঁকা জায়গাটা, এই পাশ থেকে এসে এই পাশে ঢুকে গেছি, আর ও কিন্তু বিশ্রাম নিচ্ছে ঠিক ওই জায়গাটাতে। ওই যে দেখুন এই যে 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 এইটা, ঠিক আছে, এ হচ্ছে বিশ্রাম নিচ্ছে। আর আমার ব্যাক ক্যামেরা ভালো, মানে খুব একটা ভালো নয় ফোনের, ঠিক আছে, যে ডিএসএলআর মতো জুম করে নেওয়া যাবে। ও ওর মতো রেস্ট করছে, রেস্ট করুক। আমরা কিন্তু এখন এই জায়গা থেকে বেরিয়ে যাব, কারণ ও ঠিকঠাকভাবে খাবারটাকে যদি পেটের দিকে নিয়ে চলে যেতে পারে তখন কিন্তু তার অ্যাকশনটা অন্যরকম হয়, ঠিক আছে। সোজা চলে আসবে আমার কাছে, মানে কোনো মানুষের কাছে এসে কিন্তু সে কামড়াতে সক্ষম হয়ে যাবে। তো যাই হোক, ওকেও ডিস্টার্ব করা ঠিক নয়। আমি জাস্ট আপনাদেরকে এতটা রিস্ক নিয়ে একটা মানে সাপটা যেহেতু তখন নড়াচড়া ঠিকঠাক করতে পারছিল না, বলুন ঠিক আছে রিস্ক নেওয়া যেতে পারে, কিন্তু সব সময় তো আর রিস্ক নেওয়াটা ঠিক নয়। তো এই জন্য এখন আমি বাইরে বেরিয়ে এলাম, ঠিক আছে।